লো লাইং প্লাসেন্টা, লো লাইং প্লাসেন্টা কাকে বলে এটা আগে বুঝতে হবে, এন্ড ডায়াগনোসিসটা আমরা কি করে করি। তো লো লাইং প্লাসেন্টা মানে প্লাসেন্টা নর্মালি যেখানে অ্যাটাচড হচ্ছে, যেই প্লাসেন্টা সেখানে অ্যাটাচ না হয়ে অনেক নিচের দিকে আসছে। হ্যাঁ, যেমন ধরো এই যে পিকচারটা যদি দেখো, এটা হচ্ছে নর্মাল প্লাসেন্টাল পজিশন। এই ধরো তোমার জরায়ু, এই হলো বাচ্চা, এই যে দেখছো প্লাসেন্টাটা ইউটেরাসের মাথার কাছে লেগেছে বা ইউটেরাসের সাইডে কোনো একটা সাইডেও লাগতে পারে, এটা হচ্ছে নর্মাল পজিশন অফ দ্য প্লাসেন্টা। এবার লো লাইন প্লাসেন্টা কিরকম হয়, তার বিভিন্ন রকম পজিশন হয়। এই যে প্লাসেন্টাটা দেখো উপরে না লেগে নিচে লেগেছে, তাতে জরায়ু যেই পথ দিয়ে বাচ্চা বেরোবে সেইখানে পুরো কভার করে থাকতে পারে, বা পুরো কভার নেই, ধরো সাইডে আছে কিন্তু খানিকটা কভার করে আছে, অথবা একদম টাচ করে আছে এখানে। এটা আমি এঁকেছি যেটা, সেটা হচ্ছে অলমোস্ট পুরোটা কভার করে আছে, বাচ্চা উপরে আছে প্লাসেন্টা নিচে আছে, এটাকে বলা হয় লো লাইং প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া। এইবারে আসি এর ডায়াগনোসিস। প্লাসেন্টা প্রিভিয়া ইয়েস আর লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে, যদি কেউ ব্লিড করতে শুরু করে, অনেক ব্লিডিং হতে পারে, ডেলিভারির সময় ব্লিড করতে পারে, আমরা ব্লাড ট্রান্সফিউশন দিতে পারি। কারু কারু সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া হলে আমাদের ইউট্রাস বাদ দেওয়ার মতো কন্ডিশন হয় যদি ব্লিডিং না বন্ধ করতে পারি। তো এগুলো অফকোর্স আছে, কিন্তু আজকাল দেখতে পাচ্ছি যে অনেক সময় খুব আর্লি প্রেগনেন্সি, ফার্স্ট ট্রাইমেস্টার যখন তোমার ধরো 11 সপ্তাহ স্ক্যান হচ্ছে, সেখানেই লেখা থাকছে যে লো লাইং প্লাসেন্টা, এবং তাতে পেশেন্ট খুব আতঙ্কিত হয়ে যাচ্ছে যে তার প্লাসেন্টা প্রিভিয়া আছে। দেখো প্লাসেন্টা প্রিভিয়া ডায়াগনোসিস কিন্তু ওই সময় করা হয় না, প্লাসেন্টাল ফুল ফরমেশন হতে তোমার সেকেন্ড ট্রাইমেস্টার বা ধরো 16 সপ্তাহ 20 সপ্তাহ অবধি সময় লাগছে প্লাসেন্টা তৈরি হতে, প্লাসেন্টা ফুল থিকনেসে পৌঁছাতে। সেজন্য প্লাসেন্টার পজিশন 11 সপ্তাহে যদি নিচে থাকে, তার মানেই সেটা তোমার প্লাসেন্টা প্রিভিয়া হবে এরকম কোনো কথা নেই, কারণ ইউটেরাসও আস্তে আস্তে বাড়ছে, প্লাসেন্টা পুরো ফরমেশন তখনো হয়নি, মেন মাস অফ প্লাসেন্টাটা কোথায় গিয়ে অ্যাটাচ হবে এই মুহূর্তে বলা যায় না। তাহলে 20 সপ্তাহ স্ক্যান মানে সেকেন্ড ট্রাইমেস্টার, 5 মাসের যে স্ক্যান, যেটা তোমার বাচ্চার অ্যাবনর্মালিটি চেকের জন্য আমরা পাঠাই, সেই স্ক্যানে ফার্স্ট বলে যে প্লাসেন্টা নিচে আছে উপরে আছে এই পজিশন নিয়ে বলে। ঠিক আছে, তারপরেও সেখানে দেখবে ভালো জায়গায় স্ক্যান করলে সেখানে লেখা থাকে এই কনফার্মেশনটা আমরা দেব কবে, 32 সপ্তাহ, সেটাকে আমরা বলি থার্ড ট্রাইমেস্টার স্ক্যান, যখন বাচ্চার গ্রোথ দেখা হয়। যদি কারুর ধরো প্লাসেন্টা নিচে আছে বলা আছে 20 সপ্তাহ স্ক্যানে, তারপর তার কিন্তু কোনো সিমটম নেই, সিমটম কি হতে পারে, এতে ব্লিডিং হতে পারে, যদি প্লাসেন্টা একটু খুলে যায় তাহলে ব্লিডিং হতে পারে, ধরো কারোর কিচ্ছু হয়নি, তো তাকে আমাদের আবার 32 সপ্তাহ স্ক্যানে গিয়ে দেখতে হবে প্লাসেন্টাটা কি এখনো নিচে ওই পজিশনেই আছে, না অনেক সময় ইউটেরাস যখন বাড়তে থাকে তার সাথে সাথে প্লাসেন্টা যেখানে ধরো অ্যাটাচ হয়েছে ওই জায়গাটাও তো উপর দিকে উঠে আসছে, কারণ ইউটেরাসটা চার নিয়ে বাড়ছে, তখন দেখা যেতে পারে যে তার হয়তো প্লাসেন্টা যত নিচু লাগছিল তখন আর তত নিচু নেই, অনেকটাই সরে এসছে, এবং ওর যে রাস্তা বেরোনোর রাস্তাটা যেটা বললাম সার্ভিক্সে জরায়ুর মুখে আটকে নেই। সেই ক্ষেত্রে আমরা কিছুই বলবো না তাকে, আমরা শুধু মেজার করব যে কতটা সরে আছে জরায়ু নিচের রাস্তা থেকে, নিচের মুখটা থেকে। তো এই ক্ষেত্রে কিছুই করতে হবে না, নর্মাল যেমন প্রেগনেন্সি এগোয় সেই রকম। কিন্তু যদি কারোর দেখা যায় যে না প্লাসেন্টাটা কভার করে যেরকম ছিল বা যতটা নিচে ছিল ওখান থেকে নড়ছে না, মানে 32 সপ্তাহতেও সেই রকমই আছে, সেই ক্ষেত্রে আমরা তাকে বলি প্লাসেন্টা প্রিভিয়া। এর বিভিন্ন গ্রেড হয়। আরেকটা কথা হচ্ছে, এই কি তোমার শোয়া বসা চলা ফেরার সাথে এটা রিলেটেড? একদমই না। তুমি শুয়ে থাকলে ও প্লাসেন্টা যেখানে থাকবে, তুমি হাঁটাচলা করলেও প্লাসেন্টা, এই না যে তুমি হাঁটাচলা করলে বলে প্লাসেন্টাটা উপর থেকে পড়ে নিচে চলে এলো, তো এরকম হয় না। ঠিক আছে, প্লাসেন্টা একটা চোষকের মতো জিনিস, সেই যে ইউটেরাসের গায়ে গিয়ে আটকেছে ও নড়বে না, ও প্রথম থেকে শেষ অবধি যেইখানে আটকে আছে ওইখানে। এবার ইউটেরাসের মাসল স্ট্রেচ করার জন্য প্লাসেন্টাল পজিশন চেঞ্জ হচ্ছে, কখনো একটু নিচু লাগছে, কখনো আবার তার থেকে একটু উঁচু হলো, এরকম হচ্ছে। আর যে প্লাসেন্টা প্রথমেই কেউ যদি বলে থাকে উঁচুর দিকে আছে, ধরো 5 মাসের স্ক্যান, যে সময় আইডিয়ালি প্লাসেন্টা নিয়ে কমেন্ট করা যায়, তার আগে ফার্স্ট ট্রাইমেস্টার বা 11 সপ্তাহ স্ক্যানে প্লাসেন্টা নিয়ে কমেন্টই করা যায় না। 20 সপ্তাহ স্ক্যানে যদি কেউ বলে থাকে প্লাসেন্টা উঁচু ছিল, তার প্লাসেন্টা কখনোই পরে নিচু হতে পারে না। তো সেই জন্য তোমার একটা ভালো জায়গা থেকে স্ক্যান করাবে, কিন্তু কারণ মানে এই পজিশনটা জানার জন্য। আর হচ্ছে কারোর যদি ব্লিডিং থাকে, যে প্লাসেন্টা খুলে গিয়ে ব্লিডিং হয়েছে, সেটা প্লাসেন্টা নিচু হলে যে সবসময় হবে তা না, এবং উঁচুতে প্লাসেন্টা আটকে আছে তাও অনেক সময় সেই প্লাসেন্টাও একটু খুলে যেতে পারে, বা স্যাকটা একটু খুলে গিয়ে কারো ব্লিড করে, তো সেই ব্লিডিংটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমারেজ। এই যদি ব্লিডিং থাকে, তো এগেন আমরা কিছু ওষুধপত্র দিই, তখন বলি কয়েকদিনের জন্য একটু রেস্টে থাকো। রেস্ট মানে কি একদম যে বিছানায় টাইট হয়ে শুয়ে থাকবে, নড়বে না, এরকম রেস্ট না,
সেডেন্টারি লাইফ মানে তুমি তখন বিরাট দৌড়ঝাঁপ করো না বা বিরাট সিঁড়ি দিয়ে ওঠা নামা তখনই দৌড় দৌড়ে করো না, কিন্তু তুমি জানবে হাঁটাচলা করলেও তোমার ব্লিডিং এর যা রিস্ক, শুয়ে থাকলেও রিস্ক একই থাকে। তো ব্লিডিং বন্ধ করার জন্য কিছু ওষুধ দেওয়া হয়, বাকিটা নিজে নিজেই নেচারের নিয়মেই বন্ধ হবে। যদি কারোর এত ব্লিডিং হতে থাকে যে লেবারে চলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, প্লাসেন্টা খুলে যাচ্ছে, সবসময় ব্লিডিং বা ওষুধ দিয়ে সেটা বন্ধ করা যায় না। এটা কাদের বেশি হয়? যাদের ব্লাড প্রেশার বেশি থাকে, হাই রিস্ক প্রেগন্যান্সি বা প্লাসেন্টার ফাংশন ভালো নেই, সেক্ষেত্রে প্লাসেন্টা খুলে যায়, তাকে আমরা অ্যাব্রাপশন বলি। ভেরি লাইফ থ্রেটেনিং কন্ডিশন ফর দ্য বেবি অ্যান্ড দ্য মাদার। কিন্তু আদারওয়াইজ অনেকেরই খুব কমনলি আমার আইভিএফ পেশেন্টদের প্রায়ই হয় যে কিছুটা আর্লি প্রেগনেন্সিতে স্যাকের একটু খুলে গেছে বা প্লাসেন্টা যেখানে তৈরি হচ্ছে একটু খুলে গিয়ে ব্লিড করলো। এটা কিন্তু তোমার হাঁটাচলার জন্য হয়নি, এটা এমনিই হয়েছে। ঠিক আছে, যে নেচার হয়তো চাইছে যে প্রেগনেন্সিটাকে মিসক্যারেজ করবে বা প্লাসেন্টাটা একটু নিচে আছে, ইউটেরাসটা একটু বাড়ার জন্য চার দিয়েছে, যেই সঙ্গে সঙ্গে প্লাসেন্টা একটু খুলে গিয়ে ব্লিড করেছে, এরকম কারণ। কিন্তু এটা তোমার শুয়ে থাকা, বসা, কোনো পশ্চারে শোয়া, কোনো হাঁটা চলা, এগুলো কিছুর সাথে রিলেটেড না। সুতরাং ডু নট মানে ওয়ারি করো না যে তুমি হাঁটলে চললে কি কোথাও গেলে তার জন্য এটা হয়ে গেছে বলে নিজেকে ব্লেম করো না।